সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। তোমাদের সবাইকে একটা মিষ্টি সকালের শুভেচ্ছা। অল্প অল্প মেঘলা, এখন ভোর 5:45 বাজে। হাঁটতে বেরিয়ে গেছি। হাঁটা ছাড়া কিচ্ছু ভাল লাগে না, জানো না। 5 অক্টোবর আছে বাবানের ডান্স প্রোগ্রাম, নাচের ক্লাসে যে নাচ শেখে সেখানে প্রোগ্রাম, ওদের ইয়ারলি একটা প্রোগ্রাম হয়, রবীন্দ্র সদনে হবে। বাবার আবার কি রাম না কি জানি রাম লক্ষ্মণ ওরম টাইপের কিছু সাজবে, তার জন্য খোপা কিনতে হবে। ওর তো ছোটো ছোটো চুল কী করে যে লাগানো হবে এই নিয়ে আমরা এখন সব চিন্তা, আর বাড়ির থেকেই এগুলো সাজিয়ে দিতে হবে। রেড ব্লাড লিপস্টিক পরাতে হবে, বাবানের মনের শখ লিপস্টিক পরা, এটা হবে এবার। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, এখন হাঁটতে আরম্ভ করব। তোমাদের সঙ্গে যখন গল্প করি তখন টুকটুক করে একটু হাঁটি। আজকে আমি তোমাদের করে দেখাবো কাঁকরোলের একটা রেসিপি। এই রেসিপিটা মানে যারা কাঁকরোল লাভার না তারাও ভালোবেসে খাবে, খেতে খুব ভালো লাগে। আমি কিভাবে করছি দেখো, কাঁকরোলটাকে কেটে রেখেছি এই লম্বা লম্বা করে, একটু পাতলা পাতলা করে। আর কচি কাঁকরোল হলে খুব আনন্দ, খুব ভালো হবে। আর যেগুলো শক্ত শক্ত এক আধটা কাটতে গিয়ে দেখলাম বিচি হয়ে গেছে, সেগুলো একটু খসখসা হবে। যাই হোক, তাও খেতে ভালোই লাগে। এইভাবে কেটে কাঁকরোলটা জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, এবার কাঁকরোলগুলো তেলের মধ্যে ভেজে নেব। না ভাজলে না কাঁকরোলের টেস্ট ঠিক আসে না, সিদ্ধ করে যতই করো সেই না ভাজা হলে সেই টেস্ট আসে। কাঁকরোলগুলো একটু ভেজে নেব, দিয়ে দেবো একটু নুন দিয়ে ভেজে নেব। তাহলে কি ওই জিনিসটা বেশ নরমও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। কাঁকরোলগুলো এরকম লাল লাল করে একটু ভালো করে ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নেব। এবার রান্নাটা শুরু করব। কাঁকরোলটা না ভেজে নিলে না মানে ঠিক নরম হয় না, মুখের সঙ্গে সফট লাগে না, তার জন্য একটু ভেজে নিলাম। এবার কাঁকরোলটা তুলে নিয়েছি ভাজা। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চিমটি হিং, আর দিয়ে দেবো সাদা জিরে। এবার একটা মশলা বানিয়েছি দেখো, টক দই, ধনে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এবার বাটিটা ধুয়ে, টক দই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটাকে একবার একটু কষাবো। মশলাটা একটু কষে আসুক। তারপর আরেকটা মশলা বানিয়ে রেখেছি, এটা হচ্ছে সাদা সর্ষে, পোস্ত, আর 2-4টে কাজু, আর 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। কালো সর্ষেও দেওয়া যায়, কিন্তু আমি সাদা সর্ষেটাই দিয়েছি। এটা একটু কষিয়ে আসুক, তারপরে এই মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। মিক্সির পটটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এই ঝোলেই ঝোল, আর বেশি ঝোল দেবো না। এবার এটাকে একটু নাড়াচাড়া করে কাঁকরোল ভাজাটা দিয়ে দেবো। খুব বেশি করলাম না, কেন বলো তো, খাওয়ার কেউ নেই, খাবো আমি আর কর্তা। আর পোস্ত টোস্ত দেওয়া তো বেশি রাখতে চাই না, রাখলে যদি নষ্ট হয়ে যায়, গরমের দিন, সেজন্য অল্প করে করলাম। কারণ আমার বড় মেয়ে সবই খায়, ওকে একটু দিলে খেত, কিন্তু যেহেতু পোস্ত দেওয়া আছে, ওর ডায়েটিংয়ে পোস্ত নেই। আর বলো কি,
ডায়েটিং ডায়েটিং করে শেষ। কিন্তু বাইরে খাবার হলে কিংবা মিষ্টি দেখলে তখন মনে থাকে না, এমনি সময় ডায়েটিং ডায়েটিং। একটু কষানো হয়ে গেছে, এবার কাঁকরোল ভাজাগুলো ঢেলে নাড়িয়ে চালিয়ে চিন করে ঢেকে দেবো। হয়ে গেল আমার কাঁকরোল পোস্ত রেসিপি। খেতে ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেও। এইভাবে নানা রকমভাবে করি, এই আর কি, আর তোমাদেরও দেখাই। রেখে গ্যাসটা সিম করে দিলাম। সর্ষে পোস্ত বাটা আর সব মশলা কষানোর পর কাঁকরোল ভাজাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার দেখো ওর ফাইনাল লুকটা। একটু আদা দিতে হতো, ভুলে গেছি, তাই একটু গ্রেটারে আদা কুচি ওপরেই দিয়ে দিলাম, কাঁচা আদাই। যাই হোক, এই আমার ভোলার একটা স্বভাব, দারুণ খেতে হয়। এইভাবে তোমরা বানিয়ে খেও কাঁকরোল পোস্ত, খুব ভাল লাগে খেতে। আর কাঁকরোলটা আগে একটু ভেজে নেবে, ভেজে নিলে কি টেস্টটা পুরো দমে পাবে।